আমার তো বিল্ডিং ছিল না, টিন দিয়ে ঘেরা ছিল, সামনে শাটার লাগানো ছিল। কিন্তু আমাদের নতুন সরকার এসেছে এই প্রথম, বহুত দিন পর, আনন্দিত খুবই। আমরাও বিজেপির সাথে 10 দিন টাইম দিয়েছি, কিন্তু আমাদের জেলার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আমাদেরই গ্রামের পাশের গ্রামে আমাদের এমএলএ সুশান্ত ঘোষ হয়েছেন। আমাদের খুবই আনন্দ লাগে, কিন্তু আজকের জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো। আজ আমারই গ্রামের ছেলে যারা গ্রাম থেকে উঠে এসছে, যে অত্যন্ত ডুবা গ্রামে আমরা বসবাস করি, কে কীভাবে চলে সবাই জানি, জানার পরেও উনি তো আমাদের ছোট নেতার দিকে দেখেও আমাদের গ্রামে, যেহেতু আমরা রাধাকৃষ্ণপুর গ্রামের ছেলে, আমাদের গ্রামে বুথ নেতা আছে, বুথ সভাপতি আছে, কেউ না কেউ আছে, তার দিকে ডেকে আমাকে তো ডাকতে পারতো। আমি কলকাতা থাকি কর্মক্ষেত্রে। আজ এই যে করলো, যে ভাঙলো, আজকে আমার কোনো আহামরি পুরো ফারাক পড়ে যায় না যে ভেঙে দিল, কিন্তু জিনিসটা খুব খারাপ করলো। খুব নিজেকে খারাপ লাগলো যে আমারটাই ভাঙলো, আর কারো ভাঙলো না। আমি এইখানে নিয়মিত করেছিলাম শুধু এই দাদাকে জিতানোর জন্য। কোন দাদাকে? এই সুশান্ত দাকে জিতানোর জন্য। সুশান্ত দা যে প্রচুর ভালো কাজ করেছে বলেই যে সুশান্ত দা জিতেছে এমন কোনো মানে না। সুশান্ত দা, আমরা বাইরের ক্ষেত্রে থাকি, আমাদের কাছে সবাই বিরোধ প্রকাশ করে, সেটা সব জায়গায় বলা চলে না, কিন্তু আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে, নরেন্দ্র মোদীকে দেখে গোটা এলাকার মানুষ সকলে ভোট দিয়েছে। আজকে 46% ভোটে আমরা জিতেছি। তা জিতার পরে, এরপরে যদি এরকমভাবে যদি টর্চারিং কারো বুকের ভিতরে হয়, খুব খারাপ লাগে নিজেদের মধ্যে। এই যে তৃণমূলের মধ্যে ছিল গোষ্ঠীদ্বন্দ্ব, কেন এই যে আমাদেরও মধ্যে যা দেখতে পাচ্ছি, তো গোষ্ঠীদ্বন্দ্ব জায়গায় চলে আসে। আজ আমি যে জিনিসটা ভাঙছে, আমাদের ফ্যামিলির বলো, আমার বলো, আমরা যেহেতু একই গ্রামে বসবাস করি, সকলে পাশাপাশি গ্রামে, আমার শ্বশুর বাড়ি, দিদির বাড়ি, মা আছে, সে আছে, কতটা মানুষ দুঃখ পেল। এবং আমাদের যে, আমি একটা ক্লাবের সভাপতি, আমাদের মিলন সংঘ ক্লাবের, উনি চিনেন না, ফোন নাম্বার থাকলে কারো কাছে, পাশাপাশি সেরকম কারো ভাঙে না, আমারটাই ভেঙেছে। আমার পাশে লোক মুরগি বিক্রি করছে, তত অত বড় চাল বেড়ে আছে। আমাদের রামমোহন রোডে খালের উপরে নির্মাণ হয়ে আছে 2 তলা করে বাড়ি। আমাদের চাষিরা অনেকবার করেছে তৃণমূল সরকার থাকাকালীন, কিন্তু সবই যেহেতু তৃণমূলের বড় বড় সব লোকেরা করেছে, করার পরে সেইটা এখনো পর্যন্ত খালের উপরেই আছে, খাল বন্ধ, খাল কি চাইছেন এখন? এখন আমি চাইছি, আমার খুব ভালো হয়েছে, ভেঙেছে, খুব ভালো জিনিস করেছেন। স্বচ্ছ ভারত গড়া হোক। স্বচ্ছ ভারতের জন্য গোটা পৃথিবী নরেন্দ্র মোদী বলে স্বচ্ছ ভারত। কেন স্বচ্ছ ভারত তো আমি দেখেছি, আমরা যখন 20 বছর আগে আমরা পুকুর ডোবায় স্নান করে বড় হয়েছি, তখন পুকুর দেখেছি, এখনের পুকুর দেখেছি স্বচ্ছ ভারত, পানায় ভর্তি, গোটা গ্রাম পানায় ভর্তি। আর 2, স্বচ্ছ ভারত, আমাদের যে খাল বিল সব ভরে গেছে, করুক। খাল বিল যদি সংস্কার হয় তো খুবই ভালো জিনিস। এখন আমাদের সহকর্মী, আমার ভাইয়েরা বলছে যে আমাদের পিডব্লিউ রাস্তা 150 ফুট রাস্তা নেবে, সবই নাকি ভাঙা হবে। হোক, 150 ফুট ভাঙা হলে আরও জিনিস ভালো, সে করুক, কোনো ব্যাপার না। আরে বাবা, ডানকনি থেকে হাউজিং থেকে আপ টু চাঁপাডাঙ্গা, ওই রাস্তায় এখনো হয়ে উঠতে পারিনি। আমরা কলকাতা থেকে যখন বাড়ি আসি, আমরা আসতে গেলে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ধরে বাড়ি আসি। একটা বাস যদি চলে আসে, তার 2 সাইডে অনিয়মিত নির্মাণ, বলছে না অনিয়মিত নির্মাণ মায়াপুর থেকে গড়েঘাট দেখে নিল, কোনটা নেই, সবই অনিয়মিত। ভাঙতে গেলে সবই সরকারের জায়গা, পৃথিবীটাই সরকারের, আমাদের ভারতবর্ষটাই সরকারের। সরকার চাইলেই সব কিছু করতে পারে, তা বলে সব কিছু জিনিস চাওয়া যায় না সব সময়। অনেক কিছু জিনিস মানবিকতার খাতিরে অনেক কিছু জিনিস মানতে হয় আমার দিকে। আমরা সরকার এসেও আমাকে ক্ষমতা দিয়েছে বলেই যে আমি যা ইচ্ছা করে ফেললাম, এই জিনিসগুলো মানা যায় না। আমার একার কেন ভাঙতে যাবে? আমি দাদা একটা কথা বলি, বৈধ কি বৈধ? আমার এলাকা 7 কিলোমিটার দূরে যে পেট্রোল পাম্প, এখানে পেট্রোল বিক্রি হচ্ছে অবৈধ। একটা সিগারেটের প্যাকেট দাম 60 টাকা, সেইটা বিক্রি হচ্ছে ভোটের আগে 100 টাকা, সেইটাই অবৈধ। মদ বিক্রি হচ্ছে, গাঁজা বিক্রি হচ্ছে, কি বিক্রি হয়, কি দেখতে পায় না মেলা মাল, কি দেখতে পায় না? অবৈধ। আমারটা শুধু দেখে ফেললো অবৈধ জন্য। 10 দিন আমি কাজ কারবার ছেড়ে এসে বসেছিলাম, কাকে জিতানোর জন্য? আমার জিতার জন্য। আমি কি পাই? আমি 11 বছর থেকে ভিন রাজ্যে আছি এবং কলকাতায় সেখানে সেটেলমেন্ট হয়েছি। গ্রামে আসি, গ্রামের মানুষকে ভালোবাসি, সেই জন্যে গ্রামে আসি। সকলের সাথে খাতির আছে, সকলের সাথে খাতির বলো, কারোর সাথে ব্যক্তিগত আমার আকজ নেই। তৃণমূল, কংগ্রেস, সিপিএম কারোর সাথে নেই, যেহেতু সবই তো আমার গ্রামের ভাই। আমার ভালো নীতি ভালো না লাগতেই পারে, কিন্তু তা বলে এই নয় যে আমি তাকে মারধর করে ফেলবো।
তার খারাপ করে দেবো এইসব নয়। আজকে পার্টি জিতানোর জন্য পার্টির যারা কর্মী আছে, যারা আমাদের গ্রামে কর্মী, যারা 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 পার্টি করছে, তার ব্যাকগ্রাউন্ডটা দেখো তো, ক টাকা ইনকাম করে। আজকে এমএলএ সাহেব ক টাকা আপনি দিয়েছেন যে আপনার ভোটে লড়ার জন্য, যে পতাকা কেনার জন্য? সব সোনাপাটির পয়সায়। 80% স্বর্ণকার হচ্ছে আমাদের ডুবা এলাকার লোক, 80%। আর স্বর্ণকার চেয়েছিল বলেই আজকে আপনার ভোটেতে কয়েক লাখ লাখ টাকা লাগিয়ে দিয়ে তারা 10 দিন 20 দিন করে গ্রামে বসেছিল আপনাকে সেরকম জিতানোর জন্যে, আপনাকে না আপনাদের পার্টিকে জিতানোর জন্যে। আপনি পার্টির যেহেতু মাথা আমাদের এখানের, আমাদের পিতা হয়েছেন, সব ঠিক আছে, কিন্তু সকলকে নির্বাচিত করে যখন আপনাকে বসিয়েছি, আপনাকে সকলকে দেখার দরকার আছে। ব্যক্তিগত কোনো জিনিস নেই আমার, কিন্তু এই জিনিসগুলো যেটা হলো খুব বাজে জিনিস হলো। আর আমি একটাই চাই যে আমার যা ভেঙেছে পুরোটাই ভাঙা হোক, যেন পরিষ্কার স্বচ্ছ ভারত গড়া হোক, সুন্দর গড়া হোক। আপনার নাম পরিচয়? পলাশ প্রামাণিক, রাধাকৃষ্ণপুর, মাঝবাড়া বাড়ি, তাদের দেখা। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।